জিহাদিরা কি ধরনের অত্যাচার মানুষের প্রতি করছে দেখে আসি একবার। সেমিফাইনাল খুবই কম খেলে, ফাইনালে বিশ্বাসী। আপনি দেখেন ইয়াইয়া খান, ভুট্টু খান, টেক্কা খান, আইয়ুব খান সবাই খান খান হয়ে কিন্তু এইটাই দাবি গেছে একমাত্র বঙ্গবন্ধুর ফাইনাল খেলায়। তো এইটার নামই হলো আওয়ামী লীগ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম বন্ধুর ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করে যাব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। কারণ মানুষ তো মানুষের জন্য, একটা মানুষ যদি একটা মানুষের পাশে দাঁড়ায় তার উপরে আর কিছু নেই। কারণ আমরা ভারতবর্ষে থাকি, আমরা সংবিধান মেনে চলি, সংবিধানের যে নিয়ম নীতি আছে আমরা মেনে চলি, দেখাবো আমার ভিডিওর মধ্যে। এবং আমরা নিজেকে সম্মান করার চেয়ে অন্য জাতিকে সম্মান করি, কারণ আমাদের গর্ব আমরা ভারতীয়। কারণ আমরা জানি যে বাংলাদেশের যে মৌলবাদী সরকার চলছে আর জিহাদি ফতোয়া যেভাবে চলছে, এর এক শ্রেণী পুলিশ প্রশাসন তারা যে অত্যাচার অনাচার করছে সবটাই ভারত থেকে আমরা নজর রাখছি। কারণ আমরা চাই না যে বাংলাদেশে জনগণ বিপদে পড়ুক এবং বিপদে থাকুক। কারণ আমাদের ভাষা এক, রক্ত এক। পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম বাঙালি যদি বসবাস করে বাংলাদেশ এবং ভারতে, সেখানে দাঁড়িয়ে সেই বাঙালি পরে যদি কোনো অত্যাচার হয় আমি চুপ করে থাকতে পারি না। তার জন্য আমার সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে আমি এই প্রতিবাদগুলো জানাই। কারণ আমার তো ক্ষমতা নেই, আমার যে স্বল্প ক্ষমতা, সেই স্বল্প ক্ষমতার মধ্যে বাংলাদেশের যে অসহায় মানুষগুলো দিনের পর দিন অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে তাদের পাশে দাঁড়ানো এই একটা উপায় আমি বেছে নিলাম। জানি না আমার উপায়টা কতটা সফল হবে, তবুও যুদ্ধক্ষেত্রে এসে কে হারবে কে জিতবে কেউ জানে না। কিন্তু অন্যায় যে হচ্ছে অন্যায় প্রতিবাদ আমি করব। চলেন বাংলাদেশে পুলিশ প্রশাসন এবং যে জিহাদিরা কি ধরনের অত্যাচার মানুষের প্রতি করছে দেখে আসি একবার। যেখানে ইসলাম সহজ ও শান্তির, সেখানে কিছু অন্ধবিশ্বাসী ও অহংকারী মানুষ যেন এই সহজ ধর্মকে কঠিন করে তুলছে। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে আইন নিজেদের হাতে তুলে নিয়ে পুলিশিং করছে। ভিডিওতে দেখা যাচ্ছে রোজা না রাখার অপরাধে হাতে লাঠি নিয়ে রীতিমতো অন্য মানুষদের লাঞ্ছিত করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। 12 মার্চ বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা রোডের এলাকায় ধারণ করা ভিডিওতে দেখা যায় দোকানে শামিয়ানা টাঙানো, ভেতরে খাবার খাচ্ছিলেন কয়েকজন বৃদ্ধ ও যুবক। সেই মুহূর্তে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ হাতে লাঠি আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? ধরেন, হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। আমার ইউনিভার্সিটির সামনে একটা ফুডকার্ট দিচ্ছে, আমি ছোট একটা ভাঙছে কে বল? আমি আপনি কেন ভাঙছেন এটা? আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? আমি অ্যাজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুডকার্টে রাস্তার ব্যবসা নামা লাগে, হ্যাঁ ধরেন, হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি, জাহাঙ্গীরনগরে এক্সাম দিচ্ছি, তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে। আপনারা যে ভাঙছেন না কি ম্যাজিস্ট্রেট, আমার ভাঙবে কেন? আমার টাকা পয়সা দিয়ে আপনার, আমি কি কান্না দিচ্ছি না দেশে চুরি করছি না ছিনতাই করছি? আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনি আমার কাঠ ভাঙবেন কেন? আপনি আমার কাঠ ভাঙবেন কি? গাড়িতে নিয়ে যাও, ধরো না, বিশ্বাস করেন আমরা এই বাংলাদেশে এই শাসন ব্যবস্থা কোনোদিন ভারতবর্ষের লোক চাইনি।
যার জন্য আমরা ভারতের থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাই। কারণ যে দেশে এত বড় খাদ্য সংকট এবং খাদ্যের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে, সেই দেশে সেই অত্যাচার অনাচার কিভাবে করে জানি না। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি বলেছিলাম, আমরা ভারতবাসী নিজের ধর্মের চেয়ে অন্য ধর্মকে শ্রদ্ধা ভক্তি করি। সেটা আমার ভিডিওর মধ্যে অবশ্যই দেখে নিয়েছেন যে হোলি উৎসবে আমরা অন্য জাতির প্রতি কেমন সম্মান জানাই। এটা বাংলাদেশের জনগণের কাছে বার্তা যে আমরা সনাতনী হয়ে কেন অত্যাচার আমাদের প্রতি। প্রশ্ন রয়ে গেল বাংলাদেশের জনগণের কাছে, এবং জিহাদিরা সাবধান হতে থাকেন, কারণ আপনাদের আর বেশি বাকি নেই। শুনে রাখুন, এর পরের ভিডিও নতুন একটা ভিডিও দেখাবো যে বাংলাদেশে কি ধরনের সংকটের মধ্যে আর কি ধরনের মৌলবাদী সংগঠন জেগে উঠেছে। দেখার আমন্ত্রণ জানিয়ে আমার চ্যানেল নাম বেঙ্কের ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে আমার এই ভিডিও একটু আশীর্বাদ করে যাবেন, যেহেতু আপনাদের পাশে আপনাদের সাথে থাকতে পারি আমি। নমস্কার। Madam, when sorry.